Assalamu alaikum. I welcome everyone to our Google Meet session for Math for Computer Science. তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে আমাদের মিডের সিলেবাসের লাস্ট টপিক। তো আমরা যদি হচ্ছে সেই টপিকটাতে যদি চলে যাই তাহলে হচ্ছে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম যে আমাদের লেসন 6 বা আমাদের উইক 6 এর হচ্ছে একটাই স্লাইড বাকি আছে, এটা হচ্ছে ইনফারেন্স। তো সেখানে হচ্ছে আমরা একটু আগে চলে যাচ্ছি। আর তোমাদের কালকে 7:30 থেকে 9টার মধ্যে তোমাদের হচ্ছে কুইজটা হবে, এমসিকিউ। তো এটার প্রিপারেশন বা সিলেবাসটা হচ্ছে এরকম যে উইক 1 থেকে উইক 4 পর্যন্ত হচ্ছে কন্টেন্টটা দেওয়া আছে। তো আশা করতেছি যে সবাই একটু প্রিপারেশন নিয়ে হচ্ছে কুইজটা দিবা, তেমন বেশি কঠিন কিছুই হবে না। তো আমরা এখন হচ্ছে একটু আগে ইনফারেন্সে চলে যাচ্ছি। তো ইনফারেন্সের আমাদের হচ্ছে টপিকটা আমরা হচ্ছে ডিসকাস করি আর্গুমেন্ট দিয়ে। তো আর্গুমেন্টটা কি জিনিস এখান থেকে হচ্ছে আমরা যদি একটু স্টার্ট করি, তো এখানে আমাদের হচ্ছে স্টেটমেন্টটা যদি একটু পড়ি। In mathematics, an argument is a sequence of propositions called premises, followed by a proposition called conclusion. তো এখানে আমরা হচ্ছে আর্গুমেন্টে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম যে আমাদের আর্গুমেন্টে হচ্ছে একটা সিকোয়েন্স অফ প্রপোজিশন থাকে, সেটাকে হচ্ছে আমরা প্রিমিসেস বলি, এবং আমাদের হচ্ছে একটা প্রপোজিশন থাকে লাস্টে, সেটাকে আমরা বলি কনক্লুশন। তো এখানে হচ্ছে যে জিনিসটা হয় যে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তো সেই ইনফরমেশন থেকে আমরা একটা ডিসিশনে চলে আসতে পারি। তো সেটা কি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে আমরা বলে থাকি। তো আর্গুমেন্টটা ভ্যালিড না ইনভ্যালিড এটা হচ্ছে আমরা কিভাবে বলতে পারি সেটা হচ্ছে আমরা এই জায়গাটা থেকে দেখতে পাই। তো এই জায়গাতে আমাদের হচ্ছে যেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে এরকম, a valid argument is one that if all its premises are true then the conclusion is true. তো আমাদের হচ্ছে ভ্যালিড আর্গুমেন্টটা ভ্যালিড নাকি এটা হচ্ছে আমরা বুঝতে হইলে যে আমাদের যেগুলো প্রিমিসেস দেওয়া আছে সবগুলোকে আমাদের কাছে সত্যি হইতে হয়। যদি প্রিমিসেস গুলো হচ্ছে সত্যি থাকে তাহলে আমাদের কনক্লুশনটা যদি সত্যি হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের আর্গুমেন্টটা হচ্ছে ভ্যালিড। তো এটার এক্সাম্পল যদি হচ্ছে আমরা দেখি, এই টোটালটা হচ্ছে আমাদের কাছে একটা আর্গুমেন্ট, এই দুইটা আমাদের কাছে হচ্ছে প্রিমিসেস, আর এইটা আমাদের কাছে হচ্ছে কনক্লুশন। এইখানে যে তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে তিনটাই হচ্ছে আমাদের কাছে প্রপোজিশন। তো এখানে আমরা যদি একটু এক্সাম্পলটাতে চলে যাই, তো আমাদের ফার্স্ট যে প্রপোজিশনটা সেটা হচ্ছে এরকম আছে যে ইফ ইট রেইনস আই ড্রাইভ টু স্কুল। তো ইট রেইনস, তো দেন আই ড্রাইভ টু স্কুল। তো এটাই ছিল হচ্ছে আমাদের এই এক্সাম্পলটা যে ইট রেইনস, এটাকে যদি হচ্ছে আমি পি প্রপোজিশন দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করি, আই ড্রাইভ টু স্কুল এটা যদি আমাদের কিউ প্রপোজিশন হয়, তো তাহলে হচ্ছে এই প্রপোজিশনটা, এই কম্পাউন্ড প্রপোজিশনটাকে হচ্ছে আমরা এরকম করে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি, পি ইমপ্লাইজ কিউ। এরপরে ইট রেইনস, এটা আমি এর আগে বলে আসছিলাম, এটা হচ্ছে আমাদের কাছে পি। তো এখন আমরা যে ডিসিশনটাতে হচ্ছে আসতে পারবো সেটা হচ্ছে আই ড্রাইভ টু স্কুল দেয়ারফর কিউ। তো এটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের রিপ্রেজেন্টেশনটা এখানে থাকবে। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক আর্গুমেন্টের ডিসকাশনটা। তো এখন হচ্ছে আমাদের ভ্যালিড ফর্ম হচ্ছে আমাদের কাছে এরকম যে আমাদের হচ্ছে প্রিমিসেস হচ্ছে একটার জায়গায় n সংখ্যক থাকতে পারে। তো আমাদের কাজটা হচ্ছে যতগুলা প্রিমিস আছে সবগুলা যদি ট্রু থাকে, এবং সবগুলা ট্রু থাকলে তাহলে যদি আমাদের কনক্লুশনটাও যদি সত্যি থাকে তাহলে আমরা বলতে পারবো যে আমাদের আর্গুমেন্টটা হচ্ছে ভ্যালিড। তো এই যে কথাবার্তাগুলো এগুলো হচ্ছে আমাদের একটু সামনের দিকে গিয়ে আবার রিপিট করব, একই জিনিস বারবার কয়েক দফা হচ্ছে আমরা রিপিট করব। তো এখানে হচ্ছে আমাদের ভ্যালিড আর্গুমেন্টের আরো কিছু এক্সাম্পল হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে রাইটিং সিম্বলিক লজিক ফর্ম all men are mortal, Socrates is a man, therefore Socrates is mortal. তো এই যে আমাদের all men are mortal, Socrates is a man, therefore Socrates is mortal, তো এই যে কথাটা, এটাকে আমরা যদি হচ্ছে রিপ্রেজেন্টেশনের দিকে যাই, আমাদের সিম্বলিক লজিক ফর্মে আমরা একটা ইংলিশ স্টেটমেন্টকে কিভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে দেখে আসছো, যে আমরা যখন হচ্ছে নাইট এন্ড নেভ প্রবলেম যখন আমরা সলভ করতেছিলাম, তখন হচ্ছে আমরা দেখে আসছি যে পি অফ এক্স দিয়ে হচ্ছে আমরা ভ্যারিয়েবলের সাহায্যে আমাদের প্রপোজিশনটাকে হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করি। এক্স ইজ এ নাইট, সেটা ছিল পি অফ এক্স, নট পি অফ এক্সটা ছিল হচ্ছে আমাদের এক্স ইজ নেভ। তো এই ধরনের হচ্ছে আমাদের প্রবলেম গুলো হচ্ছে আমরা এখানে হচ্ছে দেখে থাকি। তো এখানে স্টেটমেন্ট গুলো কি আছে, অল মেন আর মর্টাল, এটা হচ্ছে আমাদের কাছে প্রিমিসেস 1 বা প্রিমিস 1। এরপরে হচ্ছে আমাদের প্রপোজিশন 2, সেটা হচ্ছে আমাদের সক্রেটিস ইজ এ ম্যান, এটা হচ্ছে আমাদের প্রিমিস 2। আর আমাদের কনক্লুশনটা হচ্ছে সক্রেটিস ইজ মর্টাল, সেটা হচ্ছে আমাদের কিউ, এই সিম্বলটা দিয়ে আমরা হচ্ছে রিপ্রেজেন্টেশনটা করতেছি। তো এই জিনিসটাই আমরা হচ্ছে ভ্যালিডিটিটা হচ্ছে কিভাবে চেক করি, এই জিনিসের কথাবার্তাগুলো হচ্ছে আমাদের এখানে বলা আছে। দ্য ট্রুথ অফ দ্য কনক্লুশন ফলোস ফ্রম ট্রুথ অফ অল ইটস প্রিমিসেস। তো একটা আর্গুমেন্ট যদি ভ্যালিড হইতে হয় তাহলে তার কনক্লুশনটা ট্রু হবে যখন আমাদের প্রতিটা প্রিমিসেস এর ভ্যালু ট্রু হবে। তো এই কথাটাই হচ্ছে আমাদের এখানে একটু অন্যরকম ভাবে হচ্ছে প্যারাফ্রেজ করে হচ্ছে বলা আছে। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে দেখে আসছি, যে আমাদের যে ফার্স্ট এক্সাম্পলটা ছিল যে ইফ ইট রেইনস আই ড্রাইভ টু স্কুল, পি ইমপ্লাইজ কিউ, ইট রেইনস দেয়ারফর আই ড্রাইভ টু স্কুল। তো এইরকম ভাবে আগে যে আমাকে একটা ইংলিশ স্টেটমেন্টকে আমাকে কনভার্ট করে নিতে হবে সিম্বলিক লজিক ফর্মে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো এটার মধ্যে আরো যে জিনিসগুলো হচ্ছে ইনক্লুডেড থাকবে, যে P1 বা প্রিমিসেস 1, এটা হচ্ছে P ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে আমাদেরকে স্পেসিফাই করে দিচ্ছি যে কোন প্রপোজিশনের আমাদের সিম্বলিক লজিক ফর্মটা কি হবে, বা প্রিমিসেস এর আমাদের সিম্বলিক লজিক ফর্মটা কি হবে। তো এরপর হচ্ছে আমাদের প্রিমিস 2, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিচ্ছি বা সেট করে দিচ্ছি P2। তো এটা হচ্ছে P আর এটা হচ্ছে আমাদের কাছে P2। আর আমাদের কনক্লুশনটা হচ্ছে আমাদের ক্যাপিটাল কিউ, এবং আমাদের প্রপোজিশনটা হচ্ছে সিম্পল কিউ বা স্মল কিউ। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা বেসিক্যালি হচ্ছে চেক করবো যে এইটার ভ্যালিডিটিটা আমরা কিভাবে চেকটা করতে পারি, যে আর্গুমেন্টটা আমাদের কাছে ভ্যালিড না, এটা আমরা কিভাবে চেক করতে পারি। তো এটা হচ্ছে আমরা এভাবে চেক করতে পারি যে আমরা ট্রুথ টেবিল ড্র করব। তো কিসের ট্রুথ টেবিল ড্র করব, আমরা এখানে হচ্ছে দেখে আসছি যে আমাদের হচ্ছে এরকম, আমাদের হচ্ছে কিছু ভ্যারিয়েবল হচ্ছে আছে, এখানে হচ্ছে পি ভ্যারিয়েবল, কিউ ভ্যারিয়েবল, এরকম হচ্ছে আমাদের ভ্যারিয়েবল আছে, এখানে আর কোনো ভ্যারিয়েবল নাই। তো এই দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমরা হচ্ছে ট্রুথ টেবিলগুলো ড্র করব, এবং প্রতিটা প্রিমিসেসের জন্য আমাদের হচ্ছে একটা অপারেশন বা অ্যাটলিস্ট একটা কলাম করে আমরা অ্যাসাইন করে রাখবো। তো এরপর আমাদের কনক্লুশনটার জন্য আমাদের একটা কলাম অ্যাসাইন করা থাকবে। তো এখানে হচ্ছে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা তো হচ্ছে আমাদের ট্রু টেবিলের বেসিক্স, যে দুইটা ট্রু, এরপর হচ্ছে একটা ট্রু একটা ফলস, এরপর হচ্ছে দুটাই ফলস, এই ধরনের হচ্ছে আমাদের চারটা আমাদের হচ্ছে কম্বিনেশন হচ্ছে আমরা পাই, বা রো পাই, বা ভ্যালুর কম্বিনেশন গুলো হচ্ছে আমরা পাই। তো এখন হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এরকম, যে আমাদের এই রো এর জন্য আমাদের হচ্ছে P1 এবং P2 এর ট্রুথ ভ্যালু গুলা কি। তো এই রো এর জন্য দুটাই ভ্যালু হচ্ছে ট্রু, এবং আমাদের হচ্ছে কনক্লুশনের ভ্যালুটাও হচ্ছে ট্রু। তো আমাদের ভ্যালিডিটি যদি চেক করতে হয় আর্গুমেন্টে, তাহলে হচ্ছে আমরা বলেই আসছিলাম যে যদি আমরা দেখতে পাই যে প্রতিটা প্রিমিস হচ্ছে ট্রু, এবং আমাদের হচ্ছে কনক্লুশন যেটা ছিল সেটারও হচ্ছে ট্রুথ ভ্যালুটা হচ্ছে ট্রু হচ্ছে, তাহলে আমরা সেই আর্গুমেন্টটাকে ভ্যালিড হিসেবে বলবো। তো এরপরে হচ্ছে আমরা বাকি রো গুলাতে হচ্ছে যদি দেখি,
যে এখানে আমাদের হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটার রেজাল্টটা আমাদের কাছে আসতেছে ফলস। তো আমাদের কাছে যদি রেজাল্টটা আসে ফলস, তো তাহলে হচ্ছে আমাদের একটা প্রিমিস তো হচ্ছে ফলস হয়ে গেল। তো তাহলে হচ্ছে আমাদের প্রিমিস টুটা যদি ট্রু হয়, এটা আসলে কোনো ম্যাটারই করে না, কারণ এখানে হচ্ছে আমাদের কোনো কনক্লুশনের ভ্যালুটাই বা ট্রুথ ভ্যালুটাই হচ্ছে আমাদের এখানে গ্রহণযোগ্য না। তো সেটাই হচ্ছে আমরা এখানে দেখতেছি যে এই ডটগুলা বা হাইফেনগুলা, এগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ার কন্ডিশন। তো এই ডোন্ট কেয়ার কন্ডিশন হচ্ছে তোমরা বেসিক্যালি গত সেমিস্টারে একটা কোর্স করে আসছো ডিজিটাল ইলেকট্রনিক্স, সেখানে হচ্ছে দেখে আসার কথা। তো এই জায়গাটাতেই হচ্ছে আমাদের হচ্ছে ব্যাপারগুলো ছিল যে আমাদের হচ্ছে কখন আমাদের এই ট্রুথ ভ্যালুগুলো হচ্ছে আমরা দেখতে পাই। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এই জায়গাটা থেকে দেখতে পাচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা যেই জিনিসটা দেখতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে এরকম যে এরপরের রো এর ভ্যালুর জন্য হচ্ছে আমরা কি দেখব। তো সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমাদের কাছে এরকম থাকবে যে আমাদের যদি হচ্ছে পি আর কিউ যদি ফলস ট্রু ফলস ফলস এরকম যদি হচ্ছে কম্বিনেশনে থাকে, তাহলে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ হচ্ছে আমরা ট্রু পাই। তো পি ইমপ্লাইজ কিউ, এটার জন্য হচ্ছে আমাদের ইমপ্লিকেশনের ট্রুথ টেবিলটা একটু দেখে আসবা, জাস্ট রিভিশনটা একটু দেওয়ার জন্য, রিভিউ করে আসার জন্য, যে আমরা হচ্ছে যখন এরকম পি ইমপ্লাইজ কিউ এটার ট্রুথ টেবিলটা দেখি, তাহলে হচ্ছে আমাদের যদি এখানে ফলস থাকে, আমাদের পি তে যদি ফলস থাকে এবং কিউ তে যদি ট্রু থাকে, তাহলে হচ্ছে আমাদের পি ইমপ্লাইজ কিউ এর রেজাল্টটা হচ্ছে ট্রু দেয়। তো এবং যদি হচ্ছে পি ফলস এবং হচ্ছে কিউ ফলস থাকে, তাহলে পি ইমপ্লাইজ কিউ হচ্ছে আমাদের কাছে ট্রু আসতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমরা এই জায়গাটাতে হচ্ছে দেখতে পাচ্ছি। তো এগুলা ট্রু আসলো, কোনো সমস্যা নাই। বাট এখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি যে আমাদের প্রিমিস টু এই পি টুটা, এটা হচ্ছে আমাদের কাছে ফলস। কারণটা কি, এখানে হচ্ছে আমরা পি এর আমরা হচ্ছে ট্রুথ ভ্যালু গুলো হচ্ছে নিয়ে আসবো, তো এখানে হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ফলস চলে আসবে। তো এগুলো যদি ফলস চলে আসে, তাহলে হচ্ছে আমাদের এখানে যে কনক্লুশনের যে ট্রুথ ভ্যালু গুলো, সেগুলো হচ্ছে আমাদের ডোন্ট কেয়ারে হচ্ছে চলে যাচ্ছে, যে এখানে হচ্ছে যেটাই আসুক না কেন, এটা হচ্ছে আমাদের ভ্যালিডিটির মধ্যে হচ্ছে এফেক্ট ফেলে না। কারণ এখানে কনক্লুশনের ট্রুথ ভ্যালুটা বের করার আগে আমরা যখন দেখতেই পাচ্ছি যে আমাদের প্রপোজিশন গুলার বা প্রিমিসেস গুলার হচ্ছে সবগুলার ট্রুথ ভ্যালু হচ্ছে ট্রু ছিল না, তখন হচ্ছে আমরা কনক্লুশনের ট্রুথ ভ্যালুটা নিয়ে আর মাথা ঘামাবো না। তো ওটা আমাদের ভ্যালিডিটিতে হচ্ছে কোনো এফেক্টই ফেলবে না। তো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা এই আর্গুমেন্টটাকে, এই যে পি ইমপ্লাইজ কিউ, এরপরে হচ্ছে আমাদের পি, দেয়ারফর আমাদের ছিল হচ্ছে কিউ, এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটাকে আমরা বলতেছি ভ্যালিড। কারণটা কি, এখানে যখন আমাদের প্রতিটা প্রিমিসেস আমাদের কাছে ট্রু ছিল, তখন আমাদের হচ্ছে কনক্লুশনের ভ্যালুটাও ট্রু ছিল। এই মাত্র এই একটা মাত্র কারণে আমরা হচ্ছে বলতে পারি আমাদের আর্গুমেন্টটা এখানে ভ্যালিড। তো এটাই হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা আর্গুমেন্টের ভ্যালিডিটি চেকিং এর। তো এরপরে হচ্ছে আমাদের এখানে একটা স্টেপ বাই স্টেপ হচ্ছে দেওয়া আছে, আমরা হচ্ছে কি কি করতে পারি বা কি কি করতে হয়। তো আমাদের ফার্স্ট কাজটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হয় প্রিমিসেস আর কনক্লুশন। এরপরে হচ্ছে আমাদের একটা ট্রুথ টেবিল ড্র করতে হয়, যেটা আমি একটু আগে বলে আসলাম, যে প্রতিটা আমাদের প্রপোজিশন বা আমাদের প্রিমিসেস এর জন্য একটা করে আমরা কলাম অ্যাসাইন করে দেই, এবং আমাদের কনক্লুশনের জন্য হচ্ছে একটা কলাম অ্যাসাইন করা থাকে। তো এরপরে হচ্ছে আমরা ফোকাস করব যখন প্রতিটা এন্ট্রির মধ্যে আমাদের প্রিমিসেস গুলা হচ্ছে ট্রু হয়, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইটার আমাদের কনক্লুশনটার আউটকাম বা ট্রুথ ভ্যালুটা হচ্ছে আমরা দেখব। যদি আমাদের কোনো রোতে আমাদের প্রিমিসেসের সবগুলার ট্রুথ ভ্যালু ট্রু না হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কনক্লুশনের ট্রুথ ভ্যালুটা
আমাদের কোনো মিনিংই ক্যারি করে না। তো এই কথাবার্তাগুলাই হচ্ছে আমি এতক্ষণ যা বলতেছি, এগুলাই হচ্ছে ফর্মালি হচ্ছে এখানে দেখানো আছে। তো এরকম হচ্ছে জিনিসগুলা হচ্ছে একটু দেখে নিবা। তো এরপরে হচ্ছে আমাদের আরো কিছু ভ্যালিডিটি আছে। তো আরেকটা এক্সাম্পল দেখাবো, এটা হচ্ছে ইনভ্যালিড আর্গুমেন্টের এক্সাম্পল। তো এই পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড আর্গুমেন্টের এক্সাম্পলে হচ্ছে চলে যাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা ইনভ্যালিড আর্গুমেন্টের এক্সাম্পলে চলে যাব। আচ্ছা, আশা করতেছি কোয়েশ্চেন নাই, তো আমরা হচ্ছে একটু এক্সাম্পলে চলে যাই। তো এখানে আর ইংলিশ স্টেটমেন্টটা দিয়ে হচ্ছে তোমাদের কাজটা কমপ্লিকেটেড করা হয় নাই। তো এখানে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি, এরকম হচ্ছে দুইটা স্টেটমেন্ট বা প্রিমিসেস হচ্ছে দেওয়া আছে, এবং আমাদের কনক্লুশনটা হচ্ছে আমাদের পি অর কিউ। তো এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে একটু দেখি, এই দুইটা হচ্ছে আমাদের আর্গুমেন্টের প্রিমিসেস, এবং এটা হচ্ছে আমাদের কাছে কনক্লুশন। তো আমাদের হচ্ছে স্টেপ 1 আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে প্রিমিসেস পি1 এবং পি2 এগুলো হচ্ছে সেট করতে হয়, এবং কনক্লুশনটাকে হচ্ছে কিউ দিয়ে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি। তো এরকম করে হচ্ছে আমরা রিপ্রেজেন্টেশনের কাজটা হচ্ছে এখানে করতেছি। তো এরপরে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, যে এটার হচ্ছে এখন আমরা একটা ট্রুথ টেবিল ড্র করব। তো এখানে হচ্ছে তোমরা সবার আগেই হচ্ছে যে জিনিসটা চোখে পড়ে যে এটা হচ্ছে আমাদের কাছে ইনভ্যালিড। তো ইনভ্যালিডটা কেন, এটা হচ্ছে আমরা এখন হচ্ছে একটু দেখব। তো এখানে হচ্ছে আমাদের যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এরকম, যে আমাদের কাছে যে একবারে আমাদের হচ্ছে যে জিনিসটা এই জায়গাটাতে ছিল পি আর কিউ, এই দুই ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের কাছে ছিল। তো এখন হচ্ছে আমাদের প্রপোজিশন 1টা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এবং প্রপোজিশন 2টা হচ্ছে কিউ ইমপ্লাইজ পি, আর এখানে হচ্ছে পি অর কিউ, এটা হচ্ছে আমাদের কাছে কনক্লুশনটা। তো এখন আমাদের হচ্ছে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম, যে আমাদের হচ্ছে ট্রু ট্রু, ফলস ফলস, ফলস ট্রু, ফলস ফলস। তো এখানে তোমরা হচ্ছে একটু যে কাজটা করবা, পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ পি, এই দুইটার ট্রুথ টেবিলগুলা একটু খাতার মধ্যে হচ্ছে তুলে ফেলবা। তো এরপরে আমি হচ্ছে এখানে আসব, এবং এখানের রেজাল্টগুলোর সাথে আমাদের হচ্ছে এই রেজাল্টটা হচ্ছে একটু ম্যাচ করবে। তো তোমাদেরকে হচ্ছে আমি একটু 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা এই কাজটা হচ্ছে একটু করে নিবে। তোমরা এখন হচ্ছে ট্রুথ টেবিল একটা ড্র করবা, একটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ এর জন্য, আর একটা হচ্ছে কিউ ইমপ্লাইজ পি এর জন্য। এরকম ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস, এই চারটা কম্বিনেশনের জন্য। তো এইটা হচ্ছে একটু সবার আগে করে ফেলবা সবাই। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? জি স্যার। পি ইমপ্লাইজ কিউ অলরেডি হচ্ছে করে দেওয়া আছে, তোমাদেরকে হচ্ছে ফুল টেবিলটা আঁকতে বলতেছি কিউ ইমপ্লাইজ পি এর। আমি হচ্ছে তোমাদের সাথে আবার 2 মিনিট পরে আবার জয়েন করতেছি, ঠিক আছে?
আচ্ছা, আশা করতেছি সবার শেষ হয়ে গেছে। তো আমরা যদি হচ্ছে একটু ট্রুথ টেবিলটা একটু আবার দেখি, তো এই পি ইমপ্লাইজ কিউ, এটার ট্রুথ টেবিলটা হচ্ছে এখানে দিয়ে দেওয়াই আছে, ট্রু ফলস ট্রু ট্রু। আর এখানে হচ্ছে যে জিনিসটা হবে সেটা হচ্ছে এরকম যে আমাদের হচ্ছে এখানে একটা ট্রু ভ্যালু আসার কথা, তো আমাদের কাছে হচ্ছে এরকম ট্রু ট্রু, আমাদের হচ্ছে একটা ফলস, আর এরপরের লাস্টেরটা হচ্ছে ট্রু, এরকম হচ্ছে আমাদের কাছে আসার কথা কিউ ইমপ্লাইজ পি। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো এখন হচ্ছে আমাদের যেই জিনিসটা আমরা দেখাতে চাচ্ছি এই জায়গাটাতে, এটা কাইন্ড অফ হচ্ছে আমাদের নাইট এন্ড নেভ প্রবলেমের সাথে কিছুটা ম্যাচ আছে। তো সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা প্রিমিস হচ্ছে আমাদের কাছে ট্রু, তখন আমাদের কনক্লুশনটা হচ্ছে ট্রু হচ্ছে। আবার এই জায়গাটাতেও আমাদের সবগুলা প্রিমিসেস হচ্ছে ট্রু, বাট এখন আমাদের কনক্লুশনটা ফলস আসতেছে। আমাদের প্রিমিসেস গুলো যখন হচ্ছে ট্রু আসতেছে, তো তখন যদি আমাদের এই কনক্লুশনটা একবার ট্রু একবার ফলস আসে, বা আমাদের হচ্ছে ফলসই আসে প্রতিবার, লেটস সে আমাদের হচ্ছে এখানেও একটা ফলস আসলো আর এখানে হচ্ছে আমাদের একটা ফলস আসলো, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে এই আর্গুমেন্টটা হচ্ছে আমাদের কাছে ইনভ্যালিড। তো এটা হচ্ছে আমি কেন বললাম যে আমাদের হচ্ছে নাইট এন্ড নেভ প্রবলেমের সাথে হচ্ছে ম্যাচ করে, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে নাইট এন্ড নেভ প্রবলেমটা হচ্ছে দেখে আসছিলাম, তো তখন আমরা দেখতাম যে আমাদেরকে হচ্ছে যে কথাবার্তাগুলো হচ্ছে বলতো, তো সেখান থেকে হচ্ছে আমরা অনেক সময় পাইতাম যে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে টোটালি মিথ্যা। তো এই জন্য আমরা হচ্ছে এখানে এই ম্যাচটা হচ্ছে খুঁজে পাচ্ছি যে একটা স্টেটমেন্ট আমরা হচ্ছে একবার ধরেছিলাম সত্যি, এরপরে প্রমাণ করলাম যে ওটা হচ্ছে আবার মিথ্যা। তো এই জন্যই হচ্ছে আমাদের এখানে আমরা হচ্ছে একটু কাইন্ড অফ মিলটা এখানে খুঁজে পাচ্ছি। তো এটাই ছিল আর কি বেসিক্যালি হচ্ছে আমাদের ইনভ্যালিড আর্গুমেন্টের হচ্ছে রিপ্রেজেন্টেশনটা। এটা থেকে স্যার ব্যাপারটা অনেকটা এরকম যে কনক্লুশন যদি সবগুলো ট্রু হয় তাহলে এটা ভ্যালিড হবে। কনক্লুশন গুলা যদি আমি যদি এখানে এইটা দেখাই যে এটা তো হচ্ছে ট্রু, এখানে হচ্ছে আমাদের প্রিমিসেস গুলা ট্রু এবং এখানে হচ্ছে আমরা ট্রু পাচ্ছি, এখানে যদি ফলসের জায়গায় আমাদের যদি ট্রু হয়, আবার এটার আগে হচ্ছে আমাদের যদি হচ্ছে প্রিমিসেস গুলো ট্রু থাকে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এই আর্গুমেন্টটা ভ্যালিড। তুমি কি এটাই বুঝাতে চাচ্ছিলে আমাকে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তো এটাই হচ্ছে ব্যাপারটা। তো আমাদের ডিসক্রিট ম্যাথ এবং হচ্ছে ম্যাথ ফর কম্পিউটার সায়েন্স, এটা আমাদের হচ্ছে লজিক বিল্ডিং এ হচ্ছে খুবই সাহায্য করে যে আমাদের এই জিনিসটা হবে, তো কেন হবে, বা আমাদের হচ্ছে এই জিনিসটা কেন করতে হবে, এই ধরনের হচ্ছে আমাদের কোশ্চেন গুলো আমরা এখান থেকে হচ্ছে একটু অ্যান্সার গুলো হচ্ছে খুঁজে পাই। তো এটাই ছিল হচ্ছে আমাদের বেসিক্যালি আর্গুমেন্টের হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা। তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, একটু সামনের দিকে হচ্ছে চলে যাচ্ছি। তো তোমরা সবাই হচ্ছে ডিসক্রিট ম্যাথের সিলোজিজম, মোডাস পোনেন্স, মোডাস টোলেন্স এগুলো হচ্ছে দেখে আসছো। তো এই মোডাস পোনেন্স, মোডাস টোলেন্স এগুলো হচ্ছে আমি তোমাদেরকে একটু সেলফ স্টাডি হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এগুলা হচ্ছে একটু নিজেরা হচ্ছে একটু দেখে নিবা। তো এটা যেহেতু ডিসক্রিট ম্যাথে একটু ভালো মতো করে আসার কথা, তো সেই জন্য আমি আর ডিটেলসে হচ্ছে চলে যাচ্ছি না। আর এখানে জাস্ট আমি খালি একটা জিনিস হচ্ছে একটু রিভিউ করে দিব, সেটা হচ্ছে এরকম যে আমরা যেই জিনিসটা দেখি সেটা হচ্ছে এরকম যে সিলোজিজম আমাদের হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ আর্গুমেন্ট। তো কেন স্পেশাল টাইপ? এখানে হচ্ছে মাত্র দুইটা হচ্ছে প্রিমিসেস থাকে, তো দুইটা প্রেমিসেসের যে কোনো আমরা আর্গুমেন্টকে আমরা হচ্ছে সিলোজিজম অ্যাকচুয়ালি বলতে পারি। তো আমরা এরকম সিলোজিজমের দুইটা স্পেশাল টাইপ, একটা হচ্ছে মোডাস পোনেন্স আর একটা হচ্ছে মোডাস টোলেন্স, এগুলো হচ্ছে একটু তোমরা নিজেরা দেখে নিবা। তো এখানে হচ্ছে যে জিনিসটা বলা হচ্ছে, আমাদের ফার্স্ট প্রিমিসটাকে হচ্ছে বলা হচ্ছে মেজর প্রিমিস, এবং সেকেন্ড প্রিমিসটাকে হচ্ছে বলা হচ্ছে আমাদের মাইনর প্রিমিস। তো আমাদের হচ্ছে মেজর প্রিমিস যেটা হইতে হবে, তো সেটার গুরুত্বটা হচ্ছে একটু বেশি থাকে, আর সেকেন্ড প্রিমিস যেটা থাকে তাদের গুরুত্বটা একটু কম থাকে। তো
তো এটাই ছিল হচ্ছে আমাদের এই সিলোজিজমের হচ্ছে বেসিক স্ট্রাকচারটা। আর তোমাদের কাজগুলো হচ্ছে মোডাস পোনেন্স আর মোডাস টোলেন্সটা হচ্ছে দেখে নেওয়া। তো মোডাস পোনেন্সটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যে ফার্স্ট এক্সাম্পলটা আর্গুমেন্টের দেখানো হয়েছিল সেটাই। তো এটা হচ্ছে একটু জাস্ট সিম্পলি দেখে নিবা যে এখানে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে, এবং হচ্ছে মোডাস টোলেন্সটা হচ্ছে একটু দেখে নিবা জাস্ট এখানে আমরা কি জিনিসটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। তো এটাই ছিল আমাদের টোটাল আর্গুমেন্ট নিয়ে হচ্ছে কথাবার্তা। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদের আজকের ক্লাসটা শেষ করে দিতে যাচ্ছি। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো। স্যার কোশ্চেন মনে হয় নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরেকটা কাজ হচ্ছে একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এরকম যে তোমাদের উইক 1 থেকে উইক 4 পর্যন্ত তোমাদের কালকে কুইজের সিলেবাসটা আছে। তো 15 মার্কসের হচ্ছে তোমাদের কাছে এমসিকিউ থাকবে। স্যার তো কুইজ এখন হচ্ছে কোশ্চেন এমসিকিউ কয়টা থাকবে স্যার? কোশ্চেন এমসিকিউ থাকবে 15টা, ওকে স্যার। র্যান্ডমলি 15টার মতো থাকবে। তো সবার সাথে সবার কোশ্চেনটা নাও ম্যাচ করতে পারে, বুঝতে পেরেছো? জি স্যার। তো এরকমই হচ্ছে আমাদের হিসাবটা হচ্ছে থাকবে। আর এই উইক 1 থেকে উইক 4 এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে করতে পারো, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। তো একটু রেসপন্ড অ্যাকচুয়ালি হচ্ছে করতে হবে না তোমাদেরকে। তো আজকে হচ্ছে তোমাদের হচ্ছে সিলেবাসটা শেষ হয়ে গেছে। তো আমি সাধারণত হচ্ছে ট্রেডিশনালি লাস্ট ক্লাসে হচ্ছে সবাইকে হচ্ছে প্রেজেন্টটা দিয়ে দেই। তো আজকে তোমাদেরও হচ্ছে একই কাজটা হচ্ছে করা হচ্ছে। আর তোমাদের যাদের হচ্ছে বিএলসি তে এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্সটা দাও নাই, একটু অ্যাটেন্ডেন্সটা হচ্ছে দিয়ে দিবা। তো আজকে তাহলে এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকো, মিডের পরীক্ষাটা ভালো মতো দাও। আর যদি কোনো ধরনের ইস্যু রেজ করে বিশেষ করে পরীক্ষার সময়, তো তাহলে হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে আমাকে ডিরেক্টলি হচ্ছে ফোন করবা। তো আমাকে হচ্ছে ফোন করতে আমি এটা এনকারেজ করতেছি বিশেষ করে পরীক্ষার সময়, এই জন্য যে তোমাদের হচ্ছে যেন কোনো ধরনের সমস্যা আমি হচ্ছে ডিরেক্টলি হচ্ছে ডিল করতে পারি। আর পরীক্ষার সময় এই বিশেষ করে সময়টুকুর মধ্যে অল্প সময় তো থাকে 2.5 ঘন্টা, তো তোমাদের হচ্ছে একটা সলিউশন যদি তাড়াতাড়ি পাও তাহলে সুবিধা হয়। তোমাদের ফ্রেন্ড কিন্তু তোমাদেরকে সলিউশনটা দিতে পারবে না, আমাকে জানাইলেও আমি তার মধ্যে তাকে যদি জানাই তো তার কাছ থেকে তোমার কাছে ইনফরমেশনটা যাইতে একটু ডিলে হবে। তো আমি এই সময়টা হচ্ছে আমি আমাকে দিতে বলতেছি যেন তোমাদের কোনো সমস্যা আমি ডিরেক্টলি ডিল করতে পারি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। তো এটাই আর কি, তোমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকো, ভালো মতো হচ্ছে মিট দাও, এরপরে হচ্ছে ইনশাল্লাহ আমাদের দেখা হবে আমাদের ক্লাসে। আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। স্যার রেকর্ডিংটা অফ করলে একটু